আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঝটপট ডাবের পুডিং রেসিপি। এই ডাবের পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আসছে রমজানেও খেতে পারবেন, আর এই গরমে খেতে তো ভীষণই মজা। চলুন দেখে নেওয়া যাক তাহলে আজকের এই ডাবের পুডিং রেসিপিটি। এর জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, চুলাটা কিন্তু অফ আছে। এবার এর মধ্যে আমি ডাবের পানিটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রামের কিছুটা বেশি হবে ডাবের পানি নিয়েছি। এবার এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে নিলাম, আর ডাবের পানিটা যথেষ্ট মিষ্টি ছিল। এবার এর মধ্যে হাফ চামচের সামান্য একটু বেশি হতে পারে আগার আগার পাউডার দিয়ে নিলাম। দিয়ে ভালো মতো মিক্স করার পরে চুলাটা আমি অন করে দিয়েছি। দুই মিনিটের মতো এটা রান্না করে নেব। আমার এটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। এদিকে একটা বক্স নিয়েছি, বক্সের ভিতরে ডাবের সেই শাঁসগুলো দিয়ে নিচ্ছি। আমি একটু চিকন করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে ডাবের পানিগুলো দিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে শাঁসগুলো একটু বিছিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এবার একটা ছুরির সাহায্যে চারিদিকে একটু আলগা করে নিচ্ছি। এবার একটা প্লেটে ঢেলে নেব। এবার আমি আপনাদেরকে একটু কেটে শেয়ার করছি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে তো এই ডাবের পুডিং খুবই ভালো লাগে। আর আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।